মধ্যবিত্ত পরিবার মানেই সীমিত আয়, অসীম দায়িত্ব আর অসংখ্য স্বপ্নের বোঝা। এখানে জীবন চলে হিসেব করে, মাসের শেষে টান পড়বে কিনা, সন্তানের পড়াশোনা, সংসারের খরচ, ভবিষ্যতের সঞ্চয় সবকিছুই এক সুতোয় বাঁধা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না, বেশ ভালো আছি। আজকের আমার এই নতুন ভিডিওটিতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো সকাল সকাল উঠে কিছুটা সবজি কেটে নিয়েছিলাম, তো সবজির যে খোসাগুলা ছিল সেটা আমি মরিচের গাছের গোড়ায় দিয়ে দিলাম, কারণ আমি শুনেছি এগুলা দিলে নাকি গাছ পুষ্টি পায়। তো সেটা দিয়ে দিলাম, আর এদিকে বাচ্চাকে ব্রেকফাস্ট দিয়েছি। এরপর আমি ঘরের কাজকর্মে লেগে পড়েছি। স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়াই হয়ে ওঠে পরিবারের মূল শক্তি। স্বামী বাইরে থেকে কাজের ক্লান্তি নিয়ে ফেরে, আর স্ত্রী সারাদিন ঘরের ভেতরে দায়িত্ব সামলে মানসিক ও শারীরিক পরিশ্রম করে। দুজনের কাজের ধরন আলাদা হলেও ক্লান্তি দুজনেরই সমান। যদি একজন আরেকজনের এই পরিশ্রমটা বুঝতে না পারে, তাহলে ধীরে ধীরে জমে ওঠে অভিমান, হতাশা আর দূরত্ব। মধ্যবিত্ত সংসারে অনেক ইচ্ছেই অপূর্ণ থেকে যায়। হয়তো স্বামী নিজের জন্য কিছু করার ইচ্ছে থাকে, স্ত্রীরও নিজের শখ বা স্বপ্ন থাকে, কিন্তু পরিস্থিতির কারণে অনেক কিছুই ত্যাগ করতে হয়। এই ত্যাগ তখনই সহনীয় হয় যখন সঙ্গী সেই কষ্টটা অনুভব করে স্বীকৃতি দেয়। আমি বুঝি তুমি কতটা চেষ্টা করছো, এই একটি কথাই অনেক শক্তি যোগায়। এদিকে আমি সব কাজকর্ম শেষ করে দুপুরে রান্না-বান্না করতে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি রান্না করব। আর কয়েকটা বাসন জমেছে, ওইটা আমি এখন ধুয়ে নিব। আর আগের দিনের বাসনগুলা নিজের জায়গায় রেখে দিচ্ছি। তারপর বাসন মেজে আবার ঝুড়িতে রেখে দেব। পারস্পরিক বোঝাপড়া মানে শুধু ভালো সময়ে পাশে থাকা নয়, খারাপ সময়ে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। আর্থিক টানাপোড়েন, সমাজের চাপ, আত্মীয়স্বজনের কথা, সব কিছুর মাঝে যদি স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ না করে, বরং সহযোগী হয়ে ওঠে, তাহলে সংসার টিকে যায় দৃঢ়ভাবে। একজন স্বামী যদি স্ত্রীর ছোট ছোট সঞ্চয় হিসেব করে চলা, সংসার সামলানোর দক্ষতাকে সম্মান করে, আর স্ত্রী যদি স্বামীর সীমাবদ্ধতার মাঝেও তার চেষ্টাটুকু বুঝে, তাহলেই গড়ে ওঠে বিশ্বাস আর নির্ভরতার সম্পর্ক। এই বিশ্বাসই মধ্যবিত্ত পরিবারের আসল সম্পদ। মধ্যবিত্ত পরিবার মানে সীমাবদ্ধতার মধ্যে স্বপ্ন বাঁচিয়ে রাখা। এখানে জীবন খুব ঝকঝকে নয়, কিন্তু গভীর। প্রতিদিনের সংসার চলে হিসেব করে, কোন খরচটা দরকার, কোনটা পরে করা যাবে, কোথায় একটু কমানো যায়। এই হিসেবের ভিড়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া না থাকে, তাহলে সংসারটা ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। স্বামী হয়তো সারাদিন বাইরে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, স্ত্রী সারাদিন ঘরের ভেতর সংসার, সন্তান, শ্বশুর শাশুড়ি হাজারটা দায়িত্ব সামলায়। কাজ আলাদা, কিন্তু পরিশ্রমের ওজন সমান। একজন যদি আরেকজনের এই পরিশ্রমটা বুঝতে না পারে, তাহলে ছোট ছোট বিষয় থেকেই শুরু হয় মনোমালিন্য। মধ্যবিত্ত জীবনের অনেক শখ মনের ভেতর চাপা পড়ে যায়। নতুন জামা, নিজের জন্য কিছু সময়, ছোট কোনো আনন্দ, সব কিছুর আগে আসে সংসারের প্রয়োজন। এই ত্যাগ তখনই সহজ হয় যখন সঙ্গী বুঝে এই না পাওয়ার কষ্টটা। বোঝাপড়া না থাকলে কিন্তু সেই ত্যাগই একদিন অভিযোগে পরিণত হয়। টাকার টানাপোড়েন মধ্যবিত্ত পরিবারের নিত্যসঙ্গী।
এই সময়ে স্বামী স্ত্রী যদি একে অপরের দোষ না দিয়ে পাশে দাঁড়ায়, তাহলে চাপ অনেকটাই হালকা হয়। আমরা একসঙ্গে সামলাবো, এই বিশ্বাসটাই সংসারকে ভেঙে পড়তে দেয় না। অনেক সময় সমস্যার মূল কারণ বড় কিছু নয়, বরং না বলা কথা। স্বামী যদি স্ত্রীর কথা শুনে আর স্ত্রী যদি স্বামীর নীরবতার মানে বুঝে, তাহলেই দূরত্ব কমে। বোঝাপড়া মানে শুধু ভালোবাসা নয়, ধৈর্য নিয়ে একে অপরকে শোনার ক্ষমতা। এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। ফুলকপি, আলু, গাজর দিয়ে একটা ভাজা করব। আর এদিকে ওই যে উম রাজমা যেটা খোসা ছাড়িয়ে আমরা ডাল বানাই, তো সেটা ডাল বানাবো। তো আপনারা দেখুন কিভাবে করছি। মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রী যদি মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রী যদি তুমি বনাম আমি না হয়ে আমরা হয়ে ওঠে, তাহলে জীবন যত কঠিনই হোক, পথ চলা সহজ হয়। সমস্যা আসে, কিন্তু সম্পর্ক ভাঙে না, কারণ সেখানে থাকে বোঝাপড়ার শক্ত ভিত। মধ্যবিত্ত সংসারে সুখ মানে দামি আসবাব বা বড় বাড়ি নয়। সুখ মানে দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে একে অপরের দিকে তাকিয়ে নিশ্চিন্তে বলা, আমি আছি, তুমি একা নও। যখন অভাব আসে, তখনই বোঝাপড়ার আসল পরীক্ষা হয়। যদি সেই সময়ে স্বামী স্ত্রী একে অপরের হাত শক্ত করে ধরে রাখতে পারে, তাহলে কোনো কষ্টই স্থায়ী হয় না। অনেক না পাওয়া, অনেক চাপা কষ্ট, অনেক নীরব ত্যাগ, সব কিছুর মাঝেই যে সম্পর্ক টিকে থাকে, তার কারণ একটাই, বোঝাপড়া। একে অপরকে না বুঝে অভিযোগ করলে সংসার ভেঙে পড়ে, আর বুঝে নিলে সেই সংসারই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। মধ্যবিত্ত জীবনে হয়তো সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু যদি স্বামী স্ত্রী একে অপরের চোখের ভাষা বুঝতে শেখে, তাহলে অপূর্ণতার মধ্যেও পূর্ণতা আসে। ভালোবাসা তখন বড় বড় কথায় নয়, ছোট ছোট বোঝার মধ্যে ধরা পড়ে। নীরব সমর্থন, নিঃশব্দ যত্ন, আর একসঙ্গে লড়াই করার সাহসে। শেষ পর্যন্ত এই বোঝাপড়াই হয়ে ওঠে মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় সম্পদ, যা টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু যা থাকলে অভাবও হার মানে। এদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি। মাছে হলুদ, লবণ ভালোমতো মিশিয়ে ভাজা করছি। তো এই দেখুন, খুব সুন্দরভাবে কম আঁচে ভাজা করে নেব। আর কয়েক পিস ডালের মধ্যে দেব, আর কয়েক পিস ভাজাই থাকবে। কারণ আমাদের ঘরে অনেকেই ভাজা মাছ খেতে পছন্দ করে। তো এদিকে দেখো মাছ ভাজাও হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আর আমার ভিডিওটি এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার পাশে থেকে যারা দেখছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। এদিকে আমার ডালও হয়ে গেছে। এই দেখো কি সুন্দর কালার এসেছে। আর এইভাবে ডাল বানিয়ে খেতে অনেক স্বাদ হয়। আর ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আর এভাবে মিক্স সবজি ভাজা শীতকালের একটা স্পেশালিটি। তো আজকের ফাইনাল লুক, দুপুরের খাবারের মেনু আপনারা দেখতে পারছেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আমি ২-৩ দিনের মধ্যে আপনাদের পরিবারেও চলে আসব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আগামীতে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।